তাজমাউল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোনো মুসলমানের আকীদায় যদি সমস্যা থাকে, অর্থাৎ কবর, মাজার, পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে, এ ধরনের ব্যক্তিদের পার্থিব সাহায্য সহযোগিতা করার বিধান কি, আর এ ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? দেখুন, যদি কারোর আকীদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকীদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে, মুশরিক বানিয়ে ফেলছে, শিরকে আকবর করছেন, তিনি বড় কুফর করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি তো কাফের হিসাবে তার সাথে সদাচরণ করবে, স্বাভাবিক সদাচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে না, তোমাদের প্রতি জুলুম করছে না, তোমাদের হত্যা করছে না, তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ তাআলা বারণ করেন না, নিষেধ করেন না। অতএব সেই হিসাবে তার সাথে সদাচরণ করা যেতেই পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর যদি বিদআতটা সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে এর ফলে সে ইসলাম থেকে যেহেতু খারেজ না, বিধায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না। এরপরে আব্দুল্লাহ খারেজ না, অসুবিধা হবে না বলতে তার সাথে সাধারণ সম্পর্ক রাখতে পারবেন, তবে তাকে তার বিদআত যেহেতু করছেন সেই জন্য তাকে সম্মান করলে সেটা আবার গুনাহের কারণ হবে।